আজকে আমি এমন একটা মন্দিরে যাচ্ছি যে মন্দিরে গেলে তোমার জীবনে যত কষ্ট দুঃখ আর টেনশনই থাকুক না কেন তুমি সেই সবকিছু ভুলে গিয়ে নিজেকে আত্মার রূপে চিনতে পারবে। তুমি যতক্ষণ এই মন্দিরে দাঁড়িয়ে থাকবে তুমি সবকিছু ভুলে গিয়ে তোমার মনের ভেতর থেকে একটা শান্তির অনুভব পাবে। তাই আমি আজকে বেরিয়ে পড়েছি কলকাতা নিউ টাউনে রাম মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরে প্রতিটি ইটেই লেখা আছে রাম রাম, আর সামনে দাঁড়িয়ে আছেন সংকট মোচন বজরংবলী, যার এক দৃষ্টি এক আশীর্বাদেই মানুষের জীবনের অন্ধকার মুছে যায়। হনুমান শুধু একটি শক্তি নয়, তিনি হলেন বিশ্বাসের প্রতীক। যখন এই পৃথিবীতে আমাদের সাথে কেউ থাকে না তখন তিনিই দেন আমাদের সাহস, যেন ভক্তকে বলে ওঠেন আর একবার উঠে দাঁড়াও, আমি আছি তোমার সাথে। রাম নামের মহিমা আর হনুমানের প্রতি ভক্তি, এই দুই যদি একসাথে থাকে কোনো শক্তি হারাতে পারে না মানুষকে। তুমি যদি এই মন্দিরে আসো তাহলে তোমার মনে হবে চারিদিকে শুধু শান্তি আর শান্তি, যেখানে গেলে ঈশ্বরের দেখা পাওয়া যায়। মন্দিরের চারিদিকে আমাদের ঈশ্বররা এমন ভাবে বিরাজ করে আছেন যেন মনে হয় স্বয়ং ঈশ্বরের দর্শন করছি। ভগবান কেবলমাত্র মন্দিরে নন, তিনি আছেন আমাদের চারপাশে, আমাদের মধ্যে, আমাদের প্রতিটি নিঃশ্বাসে। যখন তুমি কারো ভালো করো তখন ঈশ্বর তোমার মাধ্যমে কাজ করেন, যখন তুমি কারো চোখের জল মুছে দাও তখন ঈশ্বর নিজেই তোমার হাত দিয়ে সেই কাজটি করে। ঈশ্বরকে খুঁজে পেতে হলে পাহাড়ে উঠতে হয় না, সমুদ্র পার করতে হয় না, শুধু দরকার একটু বিশ্বাস, একটু ভক্তি। আমাদের জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি বাধা ভগবানের দেওয়া এক পরীক্ষা, যেন আমরা বুঝতে পারি কতটা শক্ত আমরা ভেতর থেকে। যখন মন ভেঙে যায় তখন মনে রেখো ঈশ্বর কখনো কাউকে একা ফেলে দেন না, তিনি চুপচাপ আমাদের পাশে থাকেন আর সময় আসলে আমাদের পথ দেখান। যে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পায় তার ভেতর আর কোনো ভয় থাকে না, কারণ তখন সে জানে আলো আর অন্ধকার দুটোই ভগবানের সৃষ্টি। তুমি যেখানে আছো, যেমন আছো, সেখানে তার আশীর্বাদ আছে, শুধু বিশ্বাস রাখো ঈশ্বর সর্বত্র আছে। এই মন্দিরে আসলে তোমরা সমস্ত ঈশ্বরের দর্শন করতে পারবে। যেখানে রয়েছে আমাদের মা সীতাও, তোমরা যদি একবার স্বচক্ষে দর্শন করো তাহলে তোমাদের মনে হবে তোমরা স্বয়ং মা সীতাকে দর্শন করলে। মন্দিরের প্রতিটি কোনায় বেজে উঠছে রাম নাম, যেন চারিদিকে শুধু শান্তি ছড়িয়ে আছে। মন্দিরে যাওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য নিজেকে চিনতেই পারিনি, মনে হচ্ছিল আমি একটা আলাদা জগতে চলে আসছি, যেখানে শুধু সুখ আর শান্তি, দুঃখ কষ্ট লোভ মায়া হিংসা এই সব কোনো জিনিসই সেখানে নেই। আমি জানি না আমার এমন কেন মনে হচ্ছিল, এর আগে আমি অনেক মন্দিরে গিয়েছি কিন্তু আমার এরকম কোনোদিন মনে হয়নি যেরকম আজকে আমার মনে হচ্ছে। মন্দিরের ভেতরে গিয়ে যখন আমি রাধা কৃষ্ণকে দর্শন করলাম, জানি না কেন আমার সব কষ্ট দুঃখ এক নিমিষে তখন শেষ হয়ে গিয়েছিল। মন্দিরের ভেতরে কোনো ফটো বা ভিডিও অ্যালাউ নেই, যার কারণে আমি মন্দিরের ভেতরে কোনো ভিডিও করতে পারিনি। কিন্তু তোমরা যদি স্বচক্ষে এসে এখানে দেখো, বিশ্বাস করো তোমরা নিজেদের সব দুঃখ কষ্ট ভুলে যাবে। এখন শুধু আমার মন থেকে একটাই কথা বলতে ইচ্ছা করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণায় বাসুদেবায় হরেও পরমাত্মানে প্রণতৎ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে বজরংবলী, আমাদের রক্ষা করুন, আমাদের মন থেকে সব ভয় দূর করুন। ভগবানের নাম সবাই ছড়িয়ে দাও, শেয়ার করে চারিদিকে, আর সবাই কমেন্ট করে বলো জয় বজরংবলী, জয় শ্রীরাম। সমস্ত পাপ কাজ থেকে আমাদের দূরে রেখো ঠাকুর, দূরে রেখো।